আপনি যদি ভেবে থাকেন যে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে আপনার কোনো এক্সপেন্সিভ ক্যামেরা প্রয়োজন রয়েছে এবং কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে এক্সপেন্সিভ কোনো পিসি প্রয়োজন রয়েছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ এটা 2023 সাল, আর এখন কিন্তু স্মার্টফোনগুলো আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে এবং অনেকটাই স্মার্ট হয়েছে। এখন কিন্তু আপনি চাইলে স্মার্টফোন দিয়ে সিনেমা তৈরি করতে পারেন, আর এটার কিন্তু আমরা সরাসরি দেখেছি এবং এটা প্রমাণিত। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গোপন টিপ অ্যান্ড ট্রিক্স বলবো, যে গোপন টিপ অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন বা আপনি আপনার ভিডিও রেকর্ডিংয়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভিডিওটা নেক্সট লেভেলের হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কীভাবে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট এবং এডিট করবেন, কোয়ালিটিফুল ভিডিও এবং শ্যুট এবং এডিট করবেন, সেটাও মূলত বলবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই বলা যাক গিয়ার্সের দিকে। দেখুন, আপনার হাতে হয়তো আইওএসও থাকতে পারে বা অ্যান্ড্রয়েড থাকতে পারে, তবে অনেকের কাছে আইওএসের ডিভাইস অ্যাভেলেবেল না, আইফোন অ্যাভেলেবেল না, সবার কাছে অ্যান্ড্রয়েডই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সো আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড থাকে, যদি আপনার ফোনে 1080p 30 fps ভিডিও তৈরি করা যায়, সেক্ষেত্রে আপনি ভালো ধরনের একটা ভিডিও শ্যুট করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। আপনার মোবাইল ফিল্ম মেকিং যদি করতে চান, তাহলে 1080p 30 fps যদি আপনার ক্যামেরায় শ্যুট করা যায় বা আপনার স্মার্টফোনে শ্যুট করা যায়, সেক্ষেত্রে আমি বলবো যে এনাফ, আর প্রয়োজন নেই 4K 3K এগুলোতে কোনো প্রয়োজন নেই, এগুলো জাস্ট একটা ফাউল জিনিস। নেক্সট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো লাইটিংয়ের ব্যবস্থা। দেখুন, আপনি যদি ইনডোরে ভিডিও করেন, সেক্ষেত্রে আপনার লাইটিংটা কিন্তু বেশি লাগবে ইনডোরে ভিডিও করলে। ইনডোরে ভিডিও করলে দেখা গেছে যে আপনার লাইটিংয়ের সমস্যাটা ভোগাতে হবে, যেটা আমি ভোগাচ্ছি প্রথম দিক থেকে, আমার মতো যারা টকিং হেড ভিডিও করবেন ভাবছেন। সো আমি এখন ভিডিও যে শ্যুট করছি, আমার কিন্তু অনেকগুলো লাইট রয়েছে। হ্যাঁ, আমার যে স্টুডিও সেখানে একটা লাইট তো অলরেডি জ্বলছে রুমে, তারপর এখানে একটা লাইট রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, কি লাইট রয়েছে, সো অনেকগুলো লাইট রয়েছে। তো প্রথমত আমি আপনাদেরকে জিনিসটা আসলে বোঝাই যে আসলে জিনিসটা কি। দেখুন, ক্যামেরার যে সেন্সরগুলো থাকে, সেই সেন্সর কিন্তু অনেক বড় থাকে, আর মোবাইল ফোনের সেন্সর কিন্তু জাস্ট ছোট একটা সেন্সর থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিডিও শ্যুট করেন, তাহলে দেখা গেছে যে আপনি কোয়ালিটিফুল ভিডিও পাবেন। ওইরকম একটা লাইটের প্রয়োজন পড়বে না, লাইট হালকা পাতলা লাইট হলেও একটা ভালো ভিডিও তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করেন, সেক্ষেত্রে আপনার কমপক্ষে 50 ওয়াটের মতো লাইটের প্রয়োজন পড়তে পারে, এবং সেই লাইটটাকে আপনি সরাসরি ব্যবহার করবেন না, ডিফিউজ করে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি আপনার লাইটকে আপনার চেহারার উপরে যত সফটলি ফেলতে পারবেন, ততই কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিফুল আসবে। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আপনার লাইট যতটা সফটলি আপনার চেহারায় পড়বে, ততই কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিফুল হবে, এবং আপনার লাইটের পাওয়ারটা যেন বেশি হয়। আপনি সবসময় চেষ্টা করবেন 50 ওয়াটের করার জন্য লাইট। এবং সেকেন্ডলি যেটা বলবো সেটা হলো সাউন্ড রেকর্ডিং। সাউন্ড রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমি আপনাকে সবসময় সাজেস্ট করবো একটা, যদি আপনি ব্লগিং ভিডিও শ্যুট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের মাইক্রোফোনই যথেষ্ট। কারণ আমি যেই বয়া ভিওয়াই M1 মাইক্রোফোন ব্যবহার করছি, এটা থেকে কিন্তু স্মার্টফোনের মাইক্রোফোন অনেক ভালো। সো চাইলে আপনি এরকম ধরনের লেভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার স্মার্টফোনের যে ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে, সেটা দিয়ে সাউন্ড রেকর্ড করবেন, কারণ কোয়ালিটি অনেক ভালো, কোনো এক্সটার্নাল মাইক্রোফোন থেকে কোয়ালিটি অনেক ভালো। তবে যদি দেখা যায় আপনার যে এরকম ধরনের টকিং হেড ভিডিও করতে হচ্ছে বা আপনার নয়েজ রয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে একটা লেভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, এবং বয়া M1 এটা বেস্ট মাইক্রোফোন। বাজেটও একদম কম, আপনি যদি বিগিনার হয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব এটা নিতে পারেন নিঃসন্দেহে। মেনলি আরেকটা কথা বলবো, আপনারা সবাই হয়তো যারা ইউটিউবিং করেন, তারা ওপেন ক্যামেরা নামক অ্যাপসটা ব্যবহার করেন। আমি আপনাদেরকে বলবো, আমিও অ্যাপসটা ব্যবহার করতাম, কিন্তু এই অ্যাপসটা এত পরিমাণ ফাউল একটা অ্যাপস। আমি আপনাকে সাজেস্ট করব সবসময় যে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ আপনারা ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ হয়। আমি দেখেছি ওপেন ক্যামেরা ভিডিও করে ভিডিও কোয়ালিটি, মানে ইনবিল্ট ক্যামেরার যেই কোয়ালিটিটা আমি পাই, ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও করলে শার্পনেসটা অনেক বেড়ে যায়, বা কোয়ালিটিটা আসলে ওইরকম আসে না যেটা আমরা অরিজিনাল ক্যামেরা পেয়ে থাকি। এরকম ধরনের কোয়ালিটি আসলে পাওয়া যায় না ওপেন ক্যামেরায়। সো আমি আপনাকে হাইলি রিকমেন্ড এবং সাজেস্ট করব যে আপনারা সবাই ইনবিল্ট যে ক্যামেরা সফটওয়্যারটা রয়েছে, ক্যামেরা অ্যাপটা রয়েছে, সেটা ব্যবহার করবেন। কোনো ধরনের এক্সটার্নাল কোনো ক্যামেরা সফটওয়্যার ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটিতে অনেক ডিফারেন্স আসবে। এবং আরেকটা কথা হলো, সেটা হলো ফ্রেম রেটের বিষয়। দেখুন, ফিল্মমেকিং, মোবাইল ফিল্মমেকিংয়ে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হলো ফ্রেম রেট। সো আমরা সবাই কিন্তু এক এক ধরনের ভিডিও শ্যুট করি, যেমন অ্যাকশন সিকোয়েন্সের ভিডিওগুলো যদি আপনি 24 fps শ্যুট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা দেখতে একদম বাজে লাগবে।
কারণ সেটাতে আপনি স্লো মোশন দিবেন, অ্যাকশন কিছু সিন থাকবে, সেক্ষেত্রে আপনাকে সবসময় যদি আপনি স্লো মোশনে ভিডিও শ্যুট করতে চান তাহলে আপনি 60 fps বা 120 fps যত fps বাড়িয়ে করবেন। যদি আপনার স্লো মোশন ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনি fps যত বাড়িয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা তত স্মুথ স্লো মোশন এবং সিনেম্যাটিক হবে যদি কোনো অ্যাকশন সিন হয়ে থাকে। আর এরকম যদি কোনো টকিং সিন হয়ে থাকে বা নর্মালি কোনো সিন হয়ে থাকে তাহলে আপনি 24 fps এ ভিডিও শ্যুট করতে পারেন, সেক্ষেত্রে একটা ন্যাচারাল লুক আসবে ভিডিওতে, যেটা আমি করে থাকি এবং অনেক বড় বড় ফিল্মমেকাররা জাস্ট এই ট্রিক্সটাই ফলো করে। অ্যান্ড দেন আরেকটা ট্রিক্স ফলো করতে হবে, অনেকে দেখবেন ভিডিও শ্যুট করার সময় এক্সপোজারটা লক করে না, আর যার কারণে ভিডিওতে একবার আলো বেড়ে যায় একবার কমে যায়। সো এই জিনিসটা সবাই ভুল কাজটা করবেন, সবাই ক্যামেরার উপর ট্যাপ করে এক্সপোজারটা লক করে দিবেন, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি কিন্তু দেখবেন যে ভিডিওতে আলো বাড়বেও না করবেও না, জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে আলোটা। সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আর যারা আইফোন ইউজ করেন তারা এএফ বা অটো ফোকাস অন করে দিবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তবে ভিডিও ক্ষেত্রে বা ভিডিও ফিল্মমেকিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি যে অ্যান্ড্রয়েডের থেকে অ্যাপেলে বা আইফোনের ফোনগুলো যেগুলো আছে সেগুলো ভালো পারফরমেন্স করে, তবে অ্যান্ড্রয়েডও কিন্তু কোনো দিক থেকে কম নয়। সো এবার আসা যাক এডিটিং সেকশনে। এডিটিং সেকশনে আপনি চাইলে কোন অ্যাপ ইউজ করবেন বিগিনার বা প্রো এডিট করার জন্য, যারা এডিট করছেন এবং যারা বিগিনার আছেন কোন ধরনের অ্যাপ ইউজ করবেন। দেখুন, আমি চাইলে কিন্তু এখানে কাইনমাস্টারের কথা আপনি বলতে পারি, ইনশর্টের কথা বলতে পারি, কিন্তু এই অ্যাপগুলো অনেক পরিচিত এবং এই অ্যাপগুলোর কাজ কিন্তু যারা বিগিনার আছে তারা কিন্তু খুব সহজেই বুঝবে না, এবং যারা প্রো আছে তারাও কিন্তু এই অ্যাপগুলোতে কাজ করেছেন। কিন্তু আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো যারা বিগিনার প্রো আছেন বা যারা কাজ করছেন ক্যাপকাট অ্যাপটা একবার ইউজ করে দেখবেন, কারণ এই অ্যাপটার ভিতরে এত টুলস রয়েছে, মাল্টিপল টুলস রয়েছে, মানে বলার মতো না, শেষ করার মতো না। ফিল্টার থেকে শুরু করে কি ফ্রেম, ট্র্যাকিং, আরও অনেক স্লো মোশন সহ আর আদার্স অনেক ধরনের টুলস রয়েছে যেগুলো কাইনমাস্টারে নাই। এবং কাইনমাস্টারে কিন্তু একটা খুবই মানে বিরক্তিকর একটা ওয়াটারমার্ক এসে যায়, কিন্তু ক্যাপকাটে আপনি কোনো ধরনের ওয়াটারমার্ক পাবেন না। তবে কাইনমাস্টার আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে চাইলে পারতে পারেন, সেক্ষেত্রে কোনো ওয়াটারমার্ক আসবে না। তবে আমি আপনাকে সাজেস্ট করবো যদি বিগিনার হয়ে থাকেন, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি ক্যাপকাট অ্যাপটা ইউজ করে দেখতে পারেন। এখানে অনেক ধরনের মাল্টিপল টুলস রয়েছে, ফিল্টার বলেন, ইফেক্ট বলেন, স্লো মোশন বলেন, স্পিড র্যাম্পিং বলেন, সব ধরনের কিন্তু টুলস আপনি এখানে পেয়ে যাবেন। মানে মাল্টিপল টুলস একটা অ্যাপস এটা ভিডিও এডিটিং অ্যাপস। তো বিগিনার এবং প্রো যারাই আছেন এই অ্যাপটা আপনারা চাইলে ইউজ করতে পারেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তাছাড়াও একটা অ্যাপস রয়েছে ভিএন ভিডিও এডিটার, এই দুইটা অ্যাপস আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর তাছাড়াও আপনারা যদি চান যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ভালো কোন অ্যাপসগুলো আছে সেটা নিয়ে যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান। সো আজকের মতো এই পর্যন্ত। আপনি যদি জাস্ট এই কয়টা টিপ অ্যান্ড ট্রিক্স ফলো করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কন্টেন্ট কোয়ালিটি আরও নেক্সট লেভেলে চলে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আরও ভালো হোক, এটাই দোয়া রইল। আসসালামু আলাইকুম।